আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি। এই শিরোনামে যে একটি ভোট একটি ভবিষ্যৎ। সকাল 10টা, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রফিক চাচা। ভাঙ্গা রাস্তা, কাজহীন তরুণ, চিন্তিত মানুষের মুখ। রফিক চাচা মনে মনে ভাবতেছেন, এই দেশটা আমাদের, কিন্তু দেশটা কেমন হবে সেটা নির্ভর করে আমাদের সিদ্ধান্তের উপর। ঘরে ফিরে আসলেন রফিক চাচা। ঘরের ভিতর রফিক চাচাও তার ছেলে বসে আছেন। ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, দেশটা কে ঠিক করে? ছোট্ট মানুষের প্রশ্ন। বাবা একটু চুপ করে থাকে। তিনি তার ছেলের প্রশ্নের উত্তর দিতে পারে না। রফিক চাচা তার ছেলের প্রশ্নে হতবিম্ব, কেননা একটু আগেই তিনি রাস্তার বেহাল দশা, কর্মহীন মানুষের মলিন মুখখানা দেখে এসেছেন। তাই তিনি মনে মনে ভাবছেন, আমার একটা ভোটেই কী বা হবে দেশের। পরের দিন বিকেলে রফিক চাচা গেলেন বাজারে। কথা শুনতেছেন বয়স্ক মানুষ বিভিন্ন বয়সের মানুষের সাথে। সেখানে এক বয়স্ক লোক বলতেছে, দেশ বদলায় স্লোগানে না, বরং দেশ বদলায় সচেতন মানুষের সিদ্ধান্তে। এটা নিয়ে রফিক চাচা বারবার চিন্তা করতেছেন। ভোটের দিন রফিক চাচা লাইনে দাঁড়িয়েছেন ছোট্ট ছেলের হাত ধরে। রফিক চাচা তার ছেলেকে বলল, আমি আজ ভোট দিচ্ছি নিজ দায়িত্বে, নিজের দায়িত্ব নিয়ে, সেটা সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার মাধ্যমে। তিনি বলে উঠলেন, সচেতন হন, দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিন, কারণ একটি ভোটই গড়ে দেয় একটি দেশের ভবিষ্যৎ। রফিক চাচা পাশের এক যুবককে বলতেছেন, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লা মার্কায় হোক।